আসসালামু আলাইকুম। এশিয়া কাপের আগে কিন্তু বড়সড় একটা ধাক্কা খেলো আফগানিস্তান। তারা কিন্তু পাকিস্তানের কাছে ট্রাই নেশনে ৭৫ রানে হেরেছে। তার থেকে বড় কথা ৬৬ রানে কিন্তু অল আউট হয়ে গেছে আফগানিস্তান এবং ব্যাটিংটা কিন্তু খুবই দৃষ্টিকটু লেগেছিল গতকালকে। মোহাম্মদ নওয়াজ কিন্তু একাই ধসিয়ে দিয়েছেন এখানে হচ্ছে আফগানিস্তান দলকে। মোহাম্মদ নওয়াজ কিন্তু হ্যাট্রিক সহ ৪ ওভার বল করে একটা ব্যাটে দিয়ে ১৯ রান দেন। ৫ টি উইকেট দখল করেন। আ তো মোহাম্মদ নওয়াজের কিন্তু ক্যারিয়ার সেরা ফিগার ছিল এটি। তা আফগানিস্তান কিন্তু ৬৬ রানে গুটিয়ে যাওয়াতে একদিকে বাংলাদেশের ভালোই হয়েছে। কিন্তু বাংলাদেশ কিন্তু সেকেন্ড ম্যাচটা আফগানিস্তানের সাথে খেলবে। কয়েকদিন আগে কিন্তু শ্রীলঙ্কাও এরকম একটা ডিজাস্টার করেছিল। জিম্বাবুয়ের বিপক্ষে ৮০ রানে গুটিয়ে গিয়েছিল। বাংলাদেশ কিন্তু এই ২ দলের বিপক্ষে নামার আগে আমার কাছে মনে হয় যে মনস্তাত্ত্বিক লড়াই কিছুটা এগিয়ে থাকবে। যেহেতু তারা আ আ ২ দলে কিন্তু লোয়েস্ট একটা টোটাল করেছে টি-20 তে রিসেন্ট। তারপরও পার্টিকুলার ডেতে ভালো খেলার তো আসলে কোনো বিকল্প নেই। আফগানিস্তান আসলে গতকালকে ১৪২ রানের টার্গেটে খেলতে নেমে ১ম থেকেই খুবই আ আ দ্রুত উইকেট হারাতে থাকে। ১ম ওভারে কিন্তু এখানে গুরবাজের উইকেট তুলে নেন শাহীন শাহ আফ্রিদি। এর পরবর্তীতে ২৮ রানে পৌঁছে যায় জুটি সেকেন্ড উইকেটে। তারপরে ৫ম ওভারে এসে কিন্তু আমার কাছে মনে হয় ম্যাচ থেকে অনেকটা ছিটকে দেন এখানে মোহাম্মদ নওয়াজ। মেহেদী সহ ১ ওভারে কিন্তু ২ টা উইকেট তুলে নেন। ১ম এ ডারিউস রাসেলের উইকেট তুলে নেন। পরবর্তীতে কিন্তু এখানে হচ্ছে আজমাতুল্লাহ ওমরজাইকেও গোল্ডেন ডাকের শিকার করেন। তার সামনে সম্ভাবনা তৈরি হয়েছিল হ্যাটট্রিকের এবং হ্যাটট্রিকটা কিন্তু তিনি তুলে নেন। তার করা সেকেন্ড ওভারে ১ম বলে কিন্তু এখানে ইব্রাহিম জাদরান ডাউন দা পিচে আসেন এবং স্টাম্পিং এর শিকার হয়ে ফিরে যান। মাঝে কিন্তু আবরার আহমেদ আরো ২ টা উইকেট নেন এবং করিম জান্নাতকে কিন্তু এখানে হচ্ছে লেগ বিফোরে শিকার করেন আবার মোহাম্মদ নওয়াজ এবং শেষের দিকে গিয়ে ভয়ংকর হয়ে ওঠা রাশিদ খানকে এখানে ফিরিয়ে দেন মোহাম্মদ নওয়াজ। ফলে তার কিন্তু টি-২০ ক্রিকেটে ৫ম উইকেটের দেখা পেলেন এই নওয়াজ। এর আগে কিন্তু পাকিস্তানও খুব একটা সুবিধা করতে পারেনি। পাকিস্তানও কিন্তু ব্যাটসম্যানরা আ ভালো ব্যাট করতে পারেনি এই ফাইনালে। ১ম এই হচ্ছে এখানে হচ্ছে তাদের ওপেনিং জুটি আ আ ভেঙে যায় খুব আর্লি। এর পরবর্তীতে আমরা দেখেছি যে ফখর জামানের ২৭ এবং সালমান আলী আগার ২৫ এবং শেষের দিকে গিয়ে 26 এর একটা ইনিংস খেলেন মোহাম্মদ নওয়াজ। না হলে হয়তোবা ১২০-১০ এর মধ্যে গুটিয়ে যেতে পারতো এখানে হচ্ছে টিম পাকিস্তান। সেটা আর হয়নি। মোটামুটি ১৪১ রানের স্কোর করে এখানে পাকিস্তান। জবাব দিতে নেমে তো যেটা বললাম যে আফগানিস্তান কিন্তু একদম লেজে গোবরে অবস্থা হয়েছিল। রাশিদ খান কিন্তু কালকে ৩ টা উইকেট নিয়েছেন কিন্তু তার ইকোনমি কিন্তু একদম ভালো ছিল না। এরকম বোলিং পিচেও কিন্তু ৪ ওভার ৩৮ রান দিয়েছিল। এটা একটা কনসার্ন এর বিষয় মনে হয় আফগানিস্তানের এশিয়া কাপে যাওয়ার আগে। এখন দেখার বিষয় এই ডিজাস্টারটা কিভাবে পুষিয়ে নিয়ে এশিয়া কাপে ভালো ফর্মে ফিরতে পারে এখানে আফগানিস্তান। তবে আমরা চাইবো যে এখানে হংকং এর বিপক্ষে যদি আমরা ১ম ম্যাচ জিতে যাই সেক্ষেত্রে ২য় ম্যাচে আফগানিস্তানকে আ বিপক্ষে আমরা কিন্তু খুবই একটা ফুরফুরে মেজাজে মাঠে নামতে পারবো এবং আফগানিস্তানকে হারাতে পারলে কিন্তু আমরা এশিয়া কাপের সুপার 4 এ পৌঁছে যাবো। সেটাই কিন্তু আমাদের এখন প্রাইমারি লক্ষ্য হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। সকলে ভালো থাকবেন। পুরো এশিয়া কাপে জুড়ে আমি কামরুল হাসান থাকবো লোকাল এক্সপার্ট এর পাশে। সকলেই আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।